বাকি সামনে কতদিন বাঁচব, সেই বাঁচার ক্ষেত্রে আমি কতটুকু ভালো কাজ করেছি, কতটুকু করা উচিত ছিল, কতটুকু বাকি আছে, আর আমার হায়াত কতটুকু আছে, সেই হিসাবটা যদি আমরা করি তাহলে এই হিসাবটা আমাদের জীবনটাকে সুন্দর করে ফেলতে পারবে ইনশাআল্লাহ। আমাদের জীবনটাকে পরিবর্তন করতে পারবে। কি পরিবর্তন করবে? পরিবর্তন করবে যে কাজগুলো আমার জানা মতে অন্যায়, খারাপ, গুনাহের, অপরাধের, সেই কাজগুলো আমরা পরিত্যাগ করব। আর যতগুলো কাজ আছে ভালো, সুন্দর, কল্যাণ, আল্লাহ রাজি খুশি হবেন, সেই কাজগুলো আমরা বেশি বেশি করার চেষ্টা করব। এই পরিবর্তনটা যদি আমরা এই দাঁড়ানো এই জানাজা থেকে নিতে পারি তাহলে আমাদের এই জানাজাটা যেমন কল্যাণকর হবে, নিজেদের জীবনটা সুন্দর এবং সার্থক হওয়ার সুযোগ থাকবে। আমরা আল্লাহ তাআলার কাছে এইভাবে আমরা দোয়া করব, আল্লাহুম্মা গফিরলি হাইয়িনা ওয়া মাইয়িতিনা। হে আল্লাহ, আমাদের যারা জীবিত আছে তাদেরকেও মাফ করে দাও, যারা আমাদের থেকে চির বিদায় নিয়েছে তাদেরকেও মাফ করে দাও। ওয়া শাহিদিনা ওয়া গায়বিনা, আমরা যারা আজকে উপস্থিত আছি তাদেরকেও মাফ করে দাও, যারা অনুপস্থিত আছি তাদেরকেও মাফ করে দাও। রব্বানা লা তুআখিজনা ইন নাসিনা, আল্লাহ তুমি আমাদের অপরাধগুলো, ভুলগুলো ধরো না। যদি আল্লাহ তাআলা আমাদের ভুলগুলো ধরে তাহলে আমাদের কোনো রক্ষা নাই। রব্বানা যালামনা আনফুসানা, হে আল্লাহ আমরা আমাদের প্রতি যে জুলুম করেছি, আমাদের যে কাজ করার দায়িত্ব ছিল সেটা আমরা না করার কারণে জুলুম করেছি, তুমি আমাদের মাফ করে দাও। আমরা সবাই সবার জন্য দোয়া করব। পাশাপাশি এই জানাজায় যে দোয়াটা পড়ব সেই দোয়ার দ্বিতীয় দুটো অংশ আমরা বলবো, সেই বলাটা যেন বলার ভিতরে না থাকে, সেই বলাটা যেন কর্মের পরিণত হয় সেই চেষ্টা করব। কি বলবো? ফাহিয়া আলাল ইসলাম, হে আল্লাহ আমরা তো যেই কয়দিনই বেঁচে থাকি না কেন তুমি আমাদেরকে ইসলামের আলোকে চলার তৌফিক দান করো। এই দোয়াটা তো আমরা করব, তাই না? ইসলামের আলোকে দোয়া করলাম আমি, কিন্তু আমি চললাম না, হবে দোয়ায় কোনো কাজ হবে না। ওমান তাওয়াফাইতাহু মিন্না ফাতাওয়াফাহু আলাল ঈমান, মৃত্যুবরণ করতে হবে, সেই মৃত্যুটা যেন ঈমানের সাথে হয় সেই দোয়াটাও আমরা আল্লাহ তাআলার কাছে করব, তাই তো? আমি আসার পথে আমার বিলম্বের কারণ হচ্ছে তাঁতিবাড়িতে একটি ভ্যানকে ধাক্কা দিয়ে আরেকটা কাভার ভ্যানে 4 জন স্পটে ডেড। তাহলে ওনারা চাইলেই তো ঈমান আনতে পারতেন, তাই না? কি বলেন? এই যে 4 জন সাথে সাথে চলে গেলেন, ঈমান আনতে পারতেন না? সুযোগ ছিল না। তাহলে আপনি যদি আমি যদি ঈমানের সাথে মরতে চাই তাহলে করতে হবে কি? আমরা আমাদের বাকি জীবনের সকল কাজগুলো, সেটা ছোট হোক আর বড় হোক, ঈমানিয়াতের সাথে, ইসলামের সাথে সাংঘর্ষিক হয় এমনভাবে করা যাবে না। আমাদের কাজকর্ম, লেনদেন, আচার ব্যবহার, কথাবার্তা সমস্ত কিছু এইভাবে করব যাতে করে ঈমান আমাদের বৃদ্ধি হয়, ঈমান ক্ষতিগ্রস্ত হয়, ঈমান হারা হয়ে যায়, ঈমান চলে যায়, এমন কোনো কাজ, এমন কোনো চিন্তা, এমন কোনো ব্যবহার, এমন কোনো লেনদেন করা যাবে না। কারণ আমি মৃত্যুর ব্যাপারে আমরা 3টা জিনিস আছে, 2টো জিনিস আমরা জানি না, একটা জিনিস জানি কি? নির্দিষ্ট সময় মৃত্যুবরণ করতে হবে। ইজা জাআজালহুম লা ইস্তাখিরুনা সাআতা ওয়া লা ইস্তাকদিমুন, কিন্তু এই মৃত্যুটা কখন হবে, কোথায় হবে, এটা আমারটা আমি জানি না, আপনাদেরটা হয়তো আপনারা জানেন। তাহলে কখন হবে, কোথায় হবে সেটা যদি আমরা কেউ না জানি তাহলে অবশ্যই আমাদেরকে সর্বদা ঈমানের সাথে চলার চেষ্টা করতে হবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে, যে আল্লাহ তাআলা আমাদেরকে মুসলিম সন্তান করে ধন্য করেছেন, সাইয়্যিদুল মুরসালিন রাসূলুল্লাহর উম্মত বলে আরো বেশি সম্মান এবং মর্যাদা বৃদ্ধি করেছেন, সে আল্লাহ রাসূলের পথে চলে যেন আমরা আল্লাহ তাআলার একজন জান্নাতি বান্দা হয়ে যেতে পারি, সেই রকম জিন্দেগি গড়ার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।